নমস্কার। আজকে কথা বলবো কিছু কিছু টেস্ট যেগুলো প্রত্যেক বছর মানুষের করা উচিত 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেলে। খুব বেসিক টেস্ট যেগুলো, সেগুলো হচ্ছে প্রত্যেক বছর যেগুলো একবার করা উচিত: ইসিজি, ইকো, হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি, একটা বুকের এক্স রে, ইউরিন রুটিন, এবং যদি কোনো কারণে বারে বারে ইনফেকশনের ব্যাপার থাকে তাহলে একটা কালচারও করিয়ে নিতে পারেন, কিন্তু রুটিন অবশ্যই করে নেওয়া উচিত বছরে একবার অন্তত। যদিও রেকমেন্ডেড নয়, কিন্তু আমি বলবো অন্তত 50-এর পর পিএসএ বছরে একবার করে করে করাবেন সবাই, ছেলেরা। মেয়েদের একটা টেস্ট হয় যেটাকে প্যাপস্মিয়ার বলে, এটাও 40 ঊর্ধ্ব মেয়েদের বছরে একবার অন্তত করানো উচিত রুটিন টেস্ট হিসেবে। ব্লাড 40 ঊর্ধ্ব বছরে একবার, যেগুলো আজকাল প্যাকেজে পাওয়া যায়, অর্থাৎ আপনার নানান রকম ল্যাবরেটরিতে হয়েছে, টাটা 1mg বা ধরুন আমাদের অ্যাপোলো, এগুলোতে একটা ওই এক্সিকিউটিভ চেক আপ টাইপের হয়। বেসিক টেস্ট যে প্যানেল, যেগুলো বছরে একবার অবশ্যই করিয়ে নেবেন সবাই। কিছু যদি সমস্যা আপনার না থাকে তাহলেও করিয়ে নেবেন। আর স্পেসিফিক সমস্যা থাকলে, যদি ধরুন কারোর সুগার আছে, তাহলে সুগার সংক্রান্ত পরীক্ষা বছরে 2বার বা 3বার হয়তো করতে হবে, কিন্তু বাকি সমস্ত পরীক্ষাগুলো একবার সবাই করিয়ে নেবেন। 40 ঊর্ধ্ব সবার সতর্ক থাকা উচিত। কেউ যদি মনে করেন 30-এর পর থেকেই আমি করাবো, তিনি যদি আর্থিকভাবে সচ্ছল হন সেটা করতে পারেন, কিন্তু 40-এর পর থেকে আস্তে আস্তে সবার সতর্ক হয়ে যাওয়া উচিত। আগের দিন বলেছিলাম কিছু কিছু সতর্কতার নিদর্শন, যেগুলো যদি দেখতে পান কখনো, তাহলে অবশ্যই সেই দিকটা দেখবেন, প্রয়োজন পড়লে ডাক্তারের সঙ্গে কথা বলবেন। আর বছরে একবার একটা এই ধরনের চেক আপ করিয়ে সম্পূর্ণ যা যা টেস্টগুলো আমি বললাম, একটা আল্ট্রাসোনোগ্রাফি, হোল অ্যাবডোমেন, একটা ইউরিন রুটিন, বুকের একটা এক্স রে, একটা ইসিজি, একটা ইকো, বুকের এক্স রে, এক্সিকিউটিভ হেলথ চেক আপে যে ব্লাডগুলো হয় আজকাল যেসব প্যাকেজে পাওয়া যায়, এরকম একটা পুরো প্যাকেজ করিয়ে 40-এর পরে প্রত্যেকের একবার করে ডক্টরের সঙ্গে, বছরে একবার অন্তত ডক্টরের সঙ্গে কনসাল্ট করে বসে কথাবার্তা বলে নেওয়া উচিত। কিছু সমস্যা না হলেও 50 ঊর্ধ্ব হলে একটা পিএসএ অ্যাড করে নেবেন। এর সঙ্গে আপনি একটা HbA1c অ্যাড করতে পারেন। আর 60 ঊর্ধ্ব হলে এই প্রত্যেকটা টেস্ট 6 মাসে একবার করাবেন, মানে বছরে 2বার করাবেন, এবং বছরে 2বার কনসালটেশনে থাকবেন। এছাড়াও কিছু কিছু টেস্ট আছে, যেমন ধরুন আজকাল ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা আমরা খুব বেশি পাচ্ছি, সেটা আমি সবাইকে বলি ভিটামিন ডিটা বছরে 2বার করে করাতে। এবং এটা খুব একটা বয়সের সঙ্গে সম্পর্ক রাখছে না, সবারই হচ্ছে। ইনফ্যাক্ট যারা ছোট তাদের বেশি হচ্ছে, ফলে যদি একটু খরচা আছে ভিটামিন ডিটা, সম্ভব হলে বছরে 2বার করে করাবেন। চেষ্টা করবেন ভিটামিন ডি নর্মাল রাখবার। কোভিড জাতীয় রেসপিরেটরি ইনফেকশনগুলোর, মানে রেসপিরেটরি ইমিউনিটি আমাদের অনেকটাই ভিটামিন ডি কন্ট্রোল করে, ফলে ভিটামিন ডি যদি নর্মাল বা একটু হাই নর্মাল রাখতে পারেন, রেসপিরেটরি ইমিউনিটি ভালো থাকবে, বারে বারে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আজকে এতটাই। পরের দিন টাচ করব ভ্যাকসিনগুলো নিয়ে, তারপরের দিন ডায়েটগুলো, নিউট্রিশন নিয়ে। নমস্কার।